ইউটিউবে এই ৫টা ভুল করার কারণে আজকে আমি ব্যর্থ ইউটিউবার, ইউটিউবে সফল হতে পারিনি। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে আসার পর বিভিন্ন ধরনের ভুল করে ফেলে। যেই ভুলগুলো করার কারণে ইউটিউবে তারা কখনোই সফল হতে পারবে না, ইউটিউবে সাকসেস পাবে না। দেখুন, আমার ইউটিউব চ্যানেলের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই চ্যানেলে প্রায় 450-র উপরে ভিডিও আপলোড করে ফেলেছি। তারপরেও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ইউটিউবে আমি সফলতা পাইনি। কারণ এই চ্যানেলের ভিতরে আমি এমন কিছু ভুল করে ফেলেছি যেই ভুলগুলো করার কারণে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে বুস্ট করে না বা ইউটিউব আমাদের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে পাঠায় না। আজকের এই ভিডিওতে আমি 5টা ভুলের কথা বলবো, যেই 5টা ভুল করার কারণে আজকে আমার ইউটিউব এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল একদম জিরোতে পড়ে রয়েছে, শূন্যে পড়ে রয়েছে, ইউটিউবে সফলতা পায়নি। সেটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। যারা আমার নতুন অডিয়েন্স রয়েছে, নতুন সাবস্ক্রাইবার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, প্রত্যেকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হয়তোবা এই ভুলগুলো করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যেতে পারে। দেখুন, আমি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও, ভালো টপিকে ভিডিও আপলোড করার পরেও আমাদের ভিডিওগুলো কিন্তু নতুন অডিয়েন্সের কাছে পাঠায় না বা প্রচুর পরিমাণে মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেয় না। আর এই ইমপ্রেশনগুলো না দেওয়ার কারণে বা আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে না পাঠানোর কারণে আজকে আমি ইউটিউবে সফলতা পাইনি বা ইউটিউবে সাকসেস পাইনি। ঠিক সেম ভাবে যারা নতুন ইউটিউবে এসে কাজ করতে যাচ্ছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যদি এই 5টা ভুল আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে ফেলেন, ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যায়, ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়। আর একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেলে সেই সকল চ্যানেলগুলো কিন্তু গ্রো করানো খুবই কষ্ট হয়ে যায় বা সেই সকল চ্যানেলগুলো কিন্তু গ্রো করতে চায় না। এর জন্যই বলছি এই সকল ভুলগুলো কোনোভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করার চেষ্টা করবেন না। এই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন, অথবা যে ভিডিও তৈরি করলেন এত কষ্ট করে, এই সকল সময়গুলো কিন্তু আপনার লস হবে। ইউটিউবে আপনি কখনোই সফল হতে পারবেন না। এর জন্য যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অবশ্যই এই ভুলগুলোকে এড়িয়ে চলুন। আর এই ভুলগুলো এড়িয়ে চলে যখন আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% গ্রো করবে। আর একটা সময় যে আপনি ইউটিউবে সাকসেস বা সফলতা পেতে পারেন। এর জন্য বলছি এই সকল ভুলগুলো এড়িয়ে চলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। দেখুন, প্রথম যে ভুলটা করার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি সফলতা পাইনি, সেটা হচ্ছে ওল্ড চ্যানেল নিয়ে কাজ করা বা পুরাতন চ্যানেল নিয়ে কাজ করার কারণে আজকে আমি ইউটিউবে সাকসেস পাইনি। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে পুরাতন চ্যানেল নিয়ে কাজ করে থাকে, 1 বছর 2 বছর আগে চ্যানেল ক্রিয়েট করে গেছে, সেই সকল চ্যানেলে বর্তমান সময় কাজ করছে। এরকমটা কখনোই করতে যাবে না। যদি এরকম করে থাকেন, আমি গ্যারান্টিতে বলতে পারি সেই সকল চ্যানেলগুলো কোনোভাবে গ্রো করতে চায় না বা সেই সকল চ্যানেলে ভিডিও ভাইরাল হতে চায় না। এর জন্য যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য বলবো অবশ্যই নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আজকে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আজকে থেকে ইউটিউবে কাজ করবেন। আপনারা দেখেছে 1 বছর আগে খুলে রেখেছিলেন, 5 বছর আগে খুলে রেখেছিলেন, সেই সকল চ্যানেলে কাজ করতে যাবেন না। তাহলে আমার মতো আপনি ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। ঠিক সেম ভাবে আমি এই চ্যানেলটা কিন্তু 2022 সালে ক্রিয়েট করেছিলাম। 22 সালে ক্রিয়েট করে কিন্তু এই চ্যানেলটা পড়েছিল অনেক দিন থেকে। তারপর আমি এই চ্যানেলে 2023-এর মাঝামাঝির দিকে যে কাজ শুরু করি বা 2023 সালে আমার এই চ্যানেলে আমি কাজ শুরু করি। এই যে 1 বছর আগে আমার চ্যানেলটাকে আমি ক্রিয়েট করে রেখেছিলাম, 1 বছর পরে এসে যখন আমি ভিডিও আপলোড করলাম, তখন কিন্তু আমাদের ভিডিওগুলো তেমন একটা র্যাঙ্ক করেনি বা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে 0 ভিউজের প্রবলেম হতো। 10টা 5টা 15টা 20টা ভিউজ আসার পর ভিউজটা থেমে যেত। এজন্য বলছি যারা বর্তমান সময় নতুন ইউটিউবে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই আজকে যদি ইউটিউবে আসেন, আজকে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, নতুন একটা জিমেইল ক্রিয়েট করে সেই জিমেইলের মাধ্যমে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে তারপর সেখান থেকে ইউটিউবে কন্টেন্ট আপলোড করা শুরু করবেন। দেখবেন 100% নতুন চ্যানেলের মাধ্যমে ইউটিউবে খুবই দ্রুত গ্রো করতে পারবেন। আর আমরা প্রত্যেকেই জানি নতুন একটা চ্যানেলে ইউটিউব সবথেকে বেশি ইমপ্রেশন দিয়ে থাকে, সবথেকে বেশি নতুন অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে পাঠিয়ে থাকে। এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভুল। দ্বিতীয় যে ভুল করার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি সফলতা পাইনি বা ইউটিউবে সাকসেস পাইনি, সেটা হচ্ছে ভিডিও ডিলিট। বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে কি করে ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে থাকে। আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি ভিডিও ডিলিট করার কারণে আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব ডাউন করে দেয়, ইউটিউব কিন্তু ফ্রিজ করে দেয়। এর জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার আগে 10 বার ভাববেন যে এই ভিডিওটা আমার ইউটিউব থেকে ডিলিট করতে হবে কিনা। তো দেখুন, ঠিক সেম ভাবে আমার এই চ্যানেলে প্রথম দিকে কিন্তু আমি কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। 20টা 25টার মতো শর্ট ভিডিও আপলোড করার পরে যে সেই সকল শর্ট ভিডিওগুলো আমি একদিনে সবগুলো শর্ট ভিডিও ডিলিট করে দিই। আর যখন আমি একসাথে এতগুলো শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ডিলিট করে দিলাম, তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু ফ্রিজ করে দিল। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা যাবে না। যারা ভিডিও ডিলিট করে ফেলেছেন, ভিডিও ডিলিট করতে যাচ্ছেন, তাদের জন্য বলছি যারা ডিলিট করে ফেলেছেন তারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করেন। আর যারা ভিডিও ডিলিট করতে যাচ্ছেন তাদের জন্য বলছি ভিডিও ডিলিট না করে আপনারা আনলিস্টেড করে রাখতে পারেন, প্রাইভেট করে রাখতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের গ্রোথ আপনারা ধরে রাখতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করে ফেলেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে। এবারে 3 নম্বরে যে ভুলটা করার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি সফলতা পাইনি বা ইউটিউবে সাকসেস পাইনি, সেটা হচ্ছে ভিডিও শেয়ার। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে কি করে ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষের কাছে শেয়ার করে থাকে। ঠিক সেম ভাবে আমি যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, ওই সময় যখন ভিউজ আসতো, আমি কি করতাম, আমার ভিডিওগুলোকে আমি শেয়ার করতাম।
হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম, ফেসবুকে শেয়ার করতাম, বিভিন্ন ধরনের কমেন্ট বক্সে শেয়ার করে দিতাম এই সকল লিঙ্কগুলোকে। আর এই শেয়ার করার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে। অনেক ক্রিয়েটর রয়েছে জানেই না যে ভিডিও যদি নিজে শেয়ার করা হয় বা প্রচুর পরিমাণে মানুষের কাছে শেয়ার করা হয় আর তারা যদি ভিডিওটা না দেখে বা 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, তাহলে 100% সেই সকল চ্যানেলগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। ধরুন আজকে একটা ভিডিও আপনি মেসেঞ্জারে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিলেন, সে হয়তো বা ভিডিওতে ক্লিক করলো, একটা লাইক করলো, সাবস্ক্রাইব করলো, কমেন্ট করলো, সে কিন্তু ভিডিওটা ফুল টাইম দেখবে না। সে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। আর এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সবথেকে বড় ভুল। এরকম ভাবে যারা ভিডিও শেয়ার করে ফেলেছেন বা ভিডিও শেয়ার করছেন তাদের জন্য বলছি, কোনোভাবে ইউটিউবে ওই সকল চ্যানেলের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন না যে সকল চ্যানেলগুলো শেয়ার করার মাধ্যমে ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। ঠিক সেম ভাবে আমি প্রথম দিকে কিন্তু শেয়ার করতাম ভিডিও, আর এই শেয়ার করার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলটা কোনোভাবে গ্রো করছে, কোনোভাবে আমি ইউটিউবে সফল হতে পারছি না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ফ্রিজ হয়ে যেতে পারে, তাই কোনোভাবে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন না। এবারে 4 নম্বরে যে ভুলটার কথা বলবো, এইটা শোনার পর অনেকে অবাক হয়ে যাবেন যে আসলে এইরকম কারণে কিন্তু একটা চ্যানেল ফ্রিজ হতে পারে। আপনারা অনেকে হয়তো বা জানেন না, একটা ইউটিউব ভিডিওর টপিকের কারণে কিন্তু ইউটিউব ভিডিও ফ্রিজ হয়ে যেতে পারে বা ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। এখন অনেকেই বলবে ভাই একটা ভিডিও ইউটিউবে আমি আপলোড করেছি, এই ভিডিওর কারণে কেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হবে? এটা অনেকেই জানে না, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ধরুন আজকে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইউটিউব চ্যানেলে লাগাতার ভিডিও আপনি আপলোড করে যাচ্ছেন, কিন্তু সেই ভিডিওগুলোর কোনো ভ্যালুয়েবল ভিডিও না বা সেই সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই। ধরেন আপনি একটা না 10টা ভিডিও আপলোড করেছেন, 10টা ভিডিওর একটা ভিডিও অডিয়েন্সের প্রয়োজন নেই, মানুষের কাছে দেখা যাচ্ছে ভিডিওগুলোকে ইমপ্রেশন দিচ্ছে, মানুষের কাছে ভিডিওগুলোকে পাঠাচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা ভিডিওতে ক্লিক করছে না। ঠিক সেম ভাবে দেখা যাচ্ছে ভিডিওটা 100 জন 200 জন বা 300 জন মানুষের কাছে পাঠালো, কিন্তু সেই ভিডিওতে মানুষ ক্লিক করছে না, ভিডিওটা দেখছে না, তখন কিন্তু সেই ভিডিওগুলো 100% ইউটিউব ডাউন করে দিবে। আর এরকম যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে। এই জন্য বলছি ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করার আগে বা ইউটিউবে একটা টপিকে ভিডিও আপলোড করার আগে অবশ্যই 10 বার রিসার্চ করে নেবেন যে এই টপিকটা অডিয়েন্সের প্রয়োজন রয়েছে কিনা বা এই ভিডিওটা অডিয়েন্সের প্রয়োজন রয়েছে কিনা। যখন আপনি প্রয়োজন বুঝতে পারবেন তখন আপনি সেই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে দেখবেন অডিয়েন্স সেই সকল ভিডিওতে ক্লিক করবে, সেই সকল ভিডিওগুলো অডিয়েন্স দেখবে। এজন্যই বলছি ইউটিউবে কোনোভাবে অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করবেন না। যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই, যে সকল ভিডিওগুলো অডিয়েন্স দেখবে না, এইরকম ভিডিও যদি প্রতিনিয়ত আপলোড করতে থাকেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই ভুলটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আমি করে ফেলেছি। এমন এমন কন্টেন্ট আপলোড করেছি যে সকল কন্টেন্টগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই, যে সকল কন্টেন্টগুলো মানুষের প্রয়োজন নেই, সেই সকল ভিডিওগুলো যখন প্রচুর পরিমাণে মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন দিয়েছে, কেউ কিন্তু ভিডিওতে ক্লিক করেনি, সবাই স্কিপ করে চলে গেছে। এরকম যখন প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল হয়েছে তখন কিন্তু ইউটিউব একটা সময় যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ডাউন করে দিয়েছে, ইউটিউব আমাদের চ্যানেলটাকে ফ্রিজ করে দিয়েছে। তাই কোনোভাবে ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করা যাবে না। এবারে 5 নম্বরে যে ভুলটার কথা বলবো, এই ভুলটা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে। আমার সাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা একটা সময় প্রচুর পরিমাণে ভিউজ আসতো, ভিডিও আপলোড করলে একদিনে 1 লাখ 2 লাখ 2.5 লাখ পর্যন্ত ভিউজ চলে আসতো। অথচ এই চ্যানেল এখন বর্তমান সময় ভিডিও আপলোড করলে 1000 2000 500 1000 2000 এরকম কিন্তু ভিউজ হয়ে থাকে, কারণ এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। ঠিক সেম ভাবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম। অনেক আগে, প্রায় 1 বছর আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম। সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পর থেকে আমার ইউটিউব চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে। তার আগে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করলে পার ভিডিওতে কিন্তু 1000 2000 এরকম কিন্তু ভিউজ চলে আসতো, ভিডিও আপলোড করলে 500 1000 ভিউজ আসতো। যখনই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো, তারপর যখন আমি ভিডিও আপলোড করলাম, আমাদের ভিডিওগুলোতে 200 100 500 এরকম ভিউজ আসলো। 200 100 500 এরকম ভিউজ আসার পর ভিউজটা ফ্রিজ হয়ে যাবে আর একটা ভিউজও আসে না। এই জন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য বলছি কোনোভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করা যাবে না, কারণ ইউটিউবে এসে যদি ইউটিউবের নিয়মই ভঙ্গ করে থাকেন তাহলে তো সেই সকল চ্যানেলগুলো ইউটিউব ডাউন করে দেবে, ইউটিউব ফ্রিজ করে দেবে। সেই সকল চ্যানেলগুলোতে যত ভালোই ভিডিও আপলোড করা হোক না কেন, সেই সকল চ্যানেলগুলো আর কোনোভাবেই র্যাঙ্ক করবে না। এর জন্য বলছি যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটার রয়েছেন কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করবেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো 100% ডাউন হয়ে যাবে। ঠিক এই কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো আজকে র্যাঙ্ক করছে না, ইউটিউবে সফলতা পাচ্ছে না, ইউটিউবে গ্রো করছে না। তো এই 5টা ভুল বর্তমান সময় যদি আপনি এড়িয়ে চলে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেল 100% আপনি সফলতা পাবেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।